আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে যে ইয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আইফ্লাক্স। তাদের যে টোকেনটা, সেই টোকেনটার নামও কিন্তু আইফ্লাক্স টোকেনই থাকবে। তো এটাতে আসলে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা মূলত একটা ডেপিন প্রজেক্ট। ডেপিন প্রজেক্ট মানে হচ্ছে তাদের একটা এক্সটেনশন থাকে, যেটা আমাদের মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজারে সেই এক্সটেনশনটা রানিং রাখতে হবে। তার বিনিময়ে কিন্তু আপনাকে এখানে কিছু টোকেন দেওয়া হবে। যদিও এখানে তাদের পয়েন্ট দেওয়ার কোনো অপশন নাই, ডাইরেক্টলি আপনি এখান থেকে টোকেন আর্নিং করবেন। তো মূলত এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের বিস্তারিত আপনাদেরকে একটু তাদের টুইটার অ্যাকাউন্টটা আমি একটু দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন তাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখানে ভেরিফাইড। তো একটু নিচে গিয়ে আপনাদেরকে একটু দেখাই তাদের যে টোকেনমিকটা, সেই টোকেনমিকটা কিন্তু অলরেডি তারা প্রকাশ করেছে। তো এখানে আমি আপনাদের একটু দেখাই তাদের যে কমিউনিটিতে, সেই কমিউনিটির কিন্তু 50% তারা কমিউনিটিকে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ইনকাম এখান থেকে পসিবল, যদি আপনি এই প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি পর্যন্ত এখানে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে তাদের আরও কিছু বিস্তারিত ইয়ারড্রপ সম্পর্কে বলা হয়েছে, যেগুলো আপনারা চাইলে কিন্তু তাদের টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখন সরাসরি দেখিয়ে দিব যে আসলে কীভাবে এখান থেকে জয়েন করবেন। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখন আমাদের এই আনমানি অনলাইন চ্যানেলটিতে জয়েন করেননি, তারা কিন্তু অবশ্যই এখানে জয়েন করে থাকবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ইয়ারড্রপগুলো রয়েছে, ইনস্ট্যান্ট অফার, ইয়ারড্রপ, ওয়ালেট অফার, টেস্টনেটের যে অফার যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আপনি এখানে ইজিলি জয়েন করতে পারবেন এবং তার যে আপডেটগুলো, সেই আপডেটগুলো কিন্তু আপনি এই চ্যানেল থেকেই কিন্তু করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে আপনারা আসলে কীভাবে এখানে জয়েন করবেন। তো প্রথমত এখানে যে জয়েন লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনি জাস্ট এই জয়েন লিঙ্কের উপর এটা ক্লিক করে ধরে এটাকে এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করে নেওয়ার পরে আপনার যে মেসেজ ব্রাউজারটা রয়েছে, এই মেসেজ ব্রাউজার এখানে চলে যাবেন। আপনি যেটা লিঙ্কটা কপি করলেন সেটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। প্রথমত আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার পরবর্তীতে আমরা তাদের যে এক্সটেনশনটা রয়েছে সেটা আমরা অ্যাড করব। আচ্ছা, লিঙ্কটা পেস্ট করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের প্রথমত সাইন আপ করতে হবে। সো সাইন আপ করার জন্য এখানে দেখেন আপনার যে প্রথম ইমেইলটা রয়েছে, এখানে প্রথমত ইমেইলটা দিতে হবে। তো ইমেইল দেওয়ার পরে নিচে দেখেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, সেম কনফার্ম পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এগুলো একটু বসিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এগুলো সব পূরণ হয়ে গেলে তো একটু নিচে দেখেন এখানে কিন্তু সাইন আপ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই সাইন আপ এটা ক্লিক করবেন। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে যদি এরকম একটা লেখা আসে যে আপনার যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা এখানে ডিস্ট্রাকশন করা হয়েছে, এটা করা হয়নি। তারপরেও কিন্তু দেখেন উপর থেকে যদি আমি আপনার দেখাই, আমার এখান থেকে মেসেজ আসছে আইফ্লাক্সের থেকে যে আমার যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করছি সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। উপরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো আপনার যদি একটু নেটওয়ার্কের সমস্যা করে, তো সেক্ষেত্রে বারবার ট্রাই করবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমার যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, তো আমি এটাকে লগ ইন করবো। লগ ইন করার আগে আপনার যে ইমেইলে যে মেসেজটা আসছে, আপনি সেই ইমেইলে মেসেজের এখানে চলে যাবেন। একটু আমি দেখালাম যে উপরে থেকে একটা মেসেজ আসছে, জাস্ট এই মেসেজ এখানে আসবেন। আসার পরে এখান থেকে যে ভেরিফাই ইউর ইমেল লেখা রয়েছে, জাস্ট আপনার যে ইমেলটা, সেই ইমেলটা এখানে ভেরিফাই করে নেবেন। জাস্ট এখানে যে ভেরিফাই ইউর ইমেল লেখা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে কিন্তু আপনাকে যে আপনার অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনার যে জিমেইল ইমেইলটা দিয়েছিলেন, ঠিক আছে, সেই ইমেইলটা আর যে পাসওয়ার্ডটা ওখানে বসিয়েছিলেন, সেই সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে বসিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন যে অপশনটা, এই লগ ইনের উপর ক্লিক করবেন। তাহলে আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এখানে দেখেন আমার যে অ্যাকাউন্টটা সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এখন মূলত আমাদের যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তার পরবর্তী যে ধাপটা সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। এখানে কিন্তু দেখেন ইনস্টল যে তাদের এক্সটেনশনটা রয়েছে, এই এক্সটেনশনটা এখানে আপনার অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে যে এক্সটেনশন যে লিঙ্কটা দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই লিঙ্কটার উপরে কপি করে ধরবেন, ধরে এটাকে এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। নেওয়ার পরে আপনাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, এই অ্যাকাউন্টটাকে আপনি এখানে রেখে দিবেন এবং একটু সাইডে গিয়ে নতুন একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পর ওখানে আপনি যে লিঙ্কটা কপি করছেন এক্সটেনশনের, সেটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনাকে কিন্তু গুগলে তাদের যে লিঙ্কটা এক্সটেনশনটা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে প্রথমত আপনার যে এক্সটেনশনটা, এটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো একটু উপরে দেখেন এখানে কিন্তু ছোট করে লেখা আছে অ্যাড টু ক্রোম। তো আপনারা জাস্ট এখানের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ডাউনলোড হবে। কিছুক্ষণ আপনার কাছে একটা অনুমতি চাইতে পারে এখান থেকে, জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো একটু ডাউনলোড হোক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে দেখেন তাদের যে সফটওয়্যারটা, সেটা কিন্তু অলরেডি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই পেজটা যে আমি কেটে দিব, একটু নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু এক্সটেনশনের জায়গা রয়েছে। জাস্ট আপনি এই এক্সটেনশনে এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনার যে এক্সটেনশনটা রয়েছে আইফ্লাক্সের, ঠিক আছে, সেই এক্সটেনশনটাকে আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে দেখেন এই যে আইফ্লাক্স মাইনিং নটটা, জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমত আপনাকে কিন্তু এখানে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেটা কিন্তু লগ ইন করতে হবে। তারপরে এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। জাস্ট একবার অ্যাক্টিভেট করে দিলেই কিন্তু পরবর্তীতে 24 ঘন্টা পর হয়তো বা আপনার অ্যাক্টিভেট করতে হতে পারে। তো সেম প্রসেসটাই আমি দেখিয়ে দিব আসলে কীভাবে এখানে অ্যাক্টিভেটটা করবেন, তাও দেখিয়ে দিব। আচ্ছা, ওখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার যে ইমেইলটা, সেই ইমেইলটা আর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখেন এই যে আই অ্যাম নট এ রোবট আসছে, এখানেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে দেখেন এখানে লগ ইন লেখা রয়েছে, জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু করে দেখাচ্ছি। আচ্ছা, আমার যে ইমেইলটা সেটা আমি বসিয়ে দিয়েছি, পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আই এম নট এ রোবট সেটাও দিয়ে দিয়েছি। জাস্ট এখানে যে লগ ইনটা, এই লগ ইনের উপরটা ক্লিক করবো।
আচ্ছা, লগইনে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের যে মাইনিংটা সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো যদি না চালু হয় তো সেক্ষেত্রে এখানে আপনি যে অ্যাড নট লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে আপনার যে মাইনিংটা সেটা আপনার ওখান থেকে যে এক্সটেনশনটা নামিয়েছেন একটু আগে সেই এক্সটেনশনটা ওপেন করে আবার পরবর্তীতে এটা ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আচ্ছা, এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এখানে যদি খেয়াল করেন টোকেন টু ক্লেম, মানে কথা হচ্ছে আপনি কোন ওয়ালেটে ক্লেম করবেন। এখানে কিন্তু আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন, তো এখান থেকে আপনি দুটো দিতে পারবেন, একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আর একটা হচ্ছে মেটামাস্ক। ঠিক আছে, তো এখান থেকে আমি যা মেটামাস্কটা রয়েছে এই মেটামাস্কটাকে সিলেক্ট করবেন। আবার এখানে যে কানেক্ট লেখাটা আসছে জাস্ট কানেক্টে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার সামনে মেটামাস্কের যে এক্সটেনশনটা রয়েছে সেটা কিন্তু ওপেন হবে। তো এখান থেকে আমাদের প্রথমত লগ ইন করতে হবে। লগ ইন করলে তারপর আপনাকে ভিতরে গিয়ে আপনার যে এক্সটেনশনটা রয়েছে সেটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, তো বাকি প্রসেসটা আমি অ্যাকাউন্টটা লগ ইন করার পরে দেখাচ্ছি। আচ্ছা, মেটামাস্ক অ্যাকাউন্টটা লগ ইন করার পরে ঠিক আছে, আপনার এখানে দেখেন একটা কানেক্ট অপশন আসছে, উপরে যদি খেয়াল করেন সেটা কিন্তু iFlux থেকে আসছে। ঠিক আছে, তো এখানে যে নিচে কানেক্ট লেখা রয়েছে জাস্ট এই কানেক্টে ক্লিক করবেন। তো একটু অপেক্ষা করার পরে আপনার সামনে কিন্তু আবার এরকম আসবে যে আপনার কানেক্টিংটা সেটা কিন্তু কনফার্মেশন হচ্ছে। এখানে দেখেন আমাদের যে কানেক্টটা সেটা কিন্তু অলরেডি কনফার্মেশন সাকসেসফুল হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের যে ওয়ালেটটা একটু খেয়াল রাখবেন যে আপনি কোন ওয়ালেটটা এখানে কানেক্ট করতেছেন, বা কোথাও লিখে রাখবেন যে আপনি এই ওয়ালেটটা এই ব্রাউজারে আপনি বা এই এয়ারড্রপের সাথে আপনি কানেক্ট করিয়েছেন। ঠিক আছে, আচ্ছা যাক, এই ছিল সম্পূর্ণ প্রসেস। তো কীভাবে কি জয়েন করবেন আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি এখনও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। পরবর্তী যে আপডেটটা সেই আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।